যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও গুরুত্বপূর্ণ নেতাদের যৌথ হামলায় হত্যা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সে সময় তারা গুপ্তচরদের তথ্যে তাদের অবস্থান শনাক্ত করে হামলা চালিয়ে সেটিকে তাদের চরম সাফল্য বলে উদযাপন করেছিল। তবে আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি ক্ষমতায় বসার পর থেকে যেন আরও প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে ইরান, আর তাতে তাদের দেশে লুকিয়ে থাকা বহু ইসরায়েলি গুপ্তচরদের হত্যা করেছে তারা। তবে ইরান যে কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক কষে এগিয়েছে তা বোধ হয় কল্পনাও করেনি দখলদার দেশ ইসরায়েল। এ যেন ঘরের শত্রু বিভীষণ। নিজেদের শক্তিশালী ও সুসংগঠিত বলে গর্ব করে আসা ইসরায়েলি সেনাদের এবার মাথা নুয়ে দিয়েছে তাদেরই সেনারা। তাদের হয়ে কাজ করেও ইরানের কাছে নিয়মিত গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য পাচার করত বহু ইহুদি সেনারা, আর তাতেই ইরান সম্প্রতি এতবার নিখুঁত ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, যাতে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটি। যদিও ইরানের এতটা সঠিক অবস্থানে নিখুঁত হামলায় বরাবরই দুশ্চিন্তা বাড়ছিল নেতানিয়াহু প্রশাসনের, তবে এবারের কারণ হিসেবে তারা যা খুঁজে পেয়েছে তাতে যেন মাথায় হাত ইহুদি সেনাদের। ইরানের কাছে গোপন তথ্য ফাঁসের সন্দেহে এবার তাই ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কর্মরত এক রিজার্ভ সেনা সদস্যকে গ্রেফতার করেছে ইসরায়েল। ২৬ বছর বয়সী ওই সেনার নাম রাজ কোহেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ হলো সেই গোপন ও সংবেদনশীল তথ্যগুলো অর্থের বিনিময়ে ইরানের কাছে পাচার করতেন তিনি। এরপর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রায় ৩ সপ্তাহ পর ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেত এবং বিশেষ পুলিশ ইউনিট লাহাভ 433 তাকে গ্রেফতারের ঘোষণা দেয়। আর এ খবর এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। শুক্রবার কোহেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাতে ইসরায়েলের শত্রুরা গুপ্তচর নিয়োগের চেষ্টা করছে, বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে। একইভাবে ইসরায়েলও ইরান ও লেবাননে এ ধরনের কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে দেশটি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।